হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমাদের 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় অনেক দিন যাবত এখানে আমরা দেখছি। এটাকে আরে আবু সমা ভাই, জি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আল্লাহ খুব সুখ রাখছে ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আচ্ছা ভাই, তোমার বয়স এখন কত চলে? 60 বা 60-এর একটু উপরেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আবু সমা ভাইকে 60 বছর বাঁচিয়ে রেখেছেন। এই 60 বছর বয়সে, আচ্ছা আপনার এই বয়স যে হয়েছে, আসেন একটু এদিক যাই। এই যে এখানে দেখা যাচ্ছে 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা স্থাপিত হচ্ছে 1938 খ্রিস্টাব্দে, মানে 1938 সালে, সরিষাবাড়ি জামালপুর। ঠিক আছে, এই জামালপুর সরিষাবাড়ি 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার বয়স তো চলে ভাই এখন 60 বছরের উপরে। তুমি কি আগে এই বিল্ডিংটা দেখছিলে? তুমি কোন, মানে তুমি যখন স্কুলে পড়ছিলে তখন এই কোন বিল্ডিংটা ছিল, কোন জায়গায় এই ছিল? তখন থেকে স্কুল ছিল? বিল্ডিং ছিল না, একটা চারচালা ঘর ছিল দক্ষিণ দিকে, একটা চারচালা ঘর ছিল দক্ষিণ দিকে না? কোন ঘরটা এই পাশে, এটা নাকি উত্তর পাশে? হ্যাঁ, উত্তর পাশে। এই তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু সমা ভাই, কিন্তু উনি বলছে যে ওনার 60 বছর প্রায় অতিবাহিত হয়েছে। ঠিক আছে, এই 60 বছর বয়সের উনি যখন এখন যেহেতু অতিবাহিত হয়েছে, ঠিক এই সময় কিন্তু এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু আমাদের এই 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু আগে পুরাতন বিল্ডিং, এই পুরাতন বিল্ডিং যখন ছিল, ইতিমধ্যে এই বিল্ডিংয়ে কিন্তু আমরাও পড়ালেখা করেছি। ঠিক আছে ভিউয়ার্স, এই বিল্ডিংয়ে কিন্তু আমরা পড়ালেখা করেছি। এই বিল্ডিংয়ে পড়ালেখা করার পর কিন্তু আমরা আস্তে আস্তে বড় হয়েছি। তারপর কিন্তু এখানে এই বিল্ডিং যখন 1900 আনুমানিক, যাই হোক, আমি কিন্তু পড়ালেখা করেছি এই আমাদের 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের খুবই সুন্দর এবং সুনামধন্য একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ এবং গাছগাছলায় প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আমাদের একটি এখানে কিন্তু একটা আছে, এটাকে কি বলে, স্বাধীনতা উদযাপন করার জন্য যে এখানে একটি স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধও কিন্তু রয়েছে। যাই হোক, স্মৃতিসৌধের উপরে আমি উঠছি না, কারণ যেহেতু আমার এখানে একটু প্রবলেম রয়েছে। যাই হোক, এখানে লেখা আছে 1952 ক খ সরু সরেয়া 1 2 ইত্যাদি, কিন্তু এটা বাংলা ভাষার যে একটা প্রতীক, সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। যাই হোক, আমি আপনাদের আরেকটু সামনে ঘুরিয়ে দেখাবো। আবু সমা ভাই, আসো ভাই। তাহলে তো তুমি এই স্কুলেই পড়ছো না? আমিও তো এই স্কুলেই পড়ছি। পাশে একটা পুকুর আছে। হ্যাঁ, এখানে পাশে একটা পুকুরও রয়েছে। পুকুরটা কয় বিঘা হবে সম্পত্তি? হবে আনুমানিক? পুকুরটা 3 বিঘা। 3 বিঘা, মাশাআল্লাহ। এই পুকুরটা কিন্তু 3 বিঘা সম্পত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। এটা আমাদের ঐতিহ্য, আমাদের গোবিন্দনগর জামালপুর সরিষাবাড়ি গোবিন্দনগর পূর্বপাড়ার কিন্তু একটি ঐতিহ্য। এটি হচ্ছে প্রায় 3 বিঘা সম্পত্তির উপর এই পুকুরটি নির্মিত হয়েছে। পাশাপাশি আমাদের এই স্কুলটি একটু ঘুরিয়ে দেখাও। হ্যালো ভিউয়ার্স, অডিয়েন্সদের আমি এখন ঘুরিয়ে দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে আজকে আমি এসেছি যেহেতু স্কুল বন্ধ। আমি আপনাদের এই প্রতিবেদনটি পাবলিক পেজে এবং আমার শ্রদ্ধেয় যে আমাদের জামালপুর ডিস্ট্রিক্ট তথা সরিষাবাড়ির অন্তর্গত এটি গোবিন্দনগর পূর্বপাড়া অবস্থিত। এখানে লেখা রয়েছে 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের আমরা যে সকল ছাত্রছাত্রী ছিলাম, তারা আমরা ছোটার সময় কিন্তু এখানেই পড়ালেখা করেছি। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই বলে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড যেহেতু বলা হয়, কিন্তু এখানে একটি কথা রয়েছে, যদি আপনি এই প্রাইমারি স্কুল থেকেই কিন্তু এটি প্রথম ধাপ শুরু। এই প্রথম ধাপটি কিন্তু আমরা এখান থেকেই শুরু করেছিলাম। ঠিক আছে, আমরা একটু সামনে স্টল করে দেখাবো। ভিউয়ার্স, একটু আসেন সামনে। কামান বয়েজ, কামান। এখানে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু বড় একটি গাছও রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু দেখছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সমারোহ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা পুকুরের পাশে রয়েছে এখানে আমাদের একটি মাঠ, যে মাঠটি আমরা এখন নামাজ পড়ে এলাম। সেই মাঠের ভিতরে কিন্তু প্রচুর আমাদের কিন্তু লোকজন রয়েছে। আমরা গ্রামবাসী তথা বিভিন্ন রকমের লোকজন আমরা কিন্তু এদিকে, ঠিক আছে, আমরা এখানে কিন্তু নামাজ পড়ে থাকি। ঠিক আছে ভাই, বিরাট মাঠ
বিলাল 3 পাখি জমির মাথা। ঠিক আছে, এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে ভাই তোমাকে অনেক ধন্যবাদ, যেহেতু তোমার সাথে দেখা হইলো। ঠিক আছে, এখানে আমরা আমাদের যেহেতু একটা প্রাথমিক বিদ্যালয়, এখানে আমাদের সন্তানদেরকে আমরা সবসময় দেই যারা তারা যাতে সুখে শান্তিতে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে সবার মতো এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই তুমি কিছু কবা? না, আর কি বলবো, আর কি বলবো। ঠিক আছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দেশ ও জাতির শুভ হোক, সবাইকে ঈদ মোবারক।